ডাব্লিউবি স্টাফ নার্স গ্রেড টুর জিএনএমদের সিবিটি এক্সামের অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে। সেখানে তোমরা দেখে নেবে তোমাদের কটা ভুল হয়েছে এবং কটা কারেক্ট হয়েছে, সেটা তোমরা সেই নোটিশে তোমরা দেখে নেবে, ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে আজকে। এবার কথা হলো সিবিটি এক্সামের নাম্বার কিভাবে ক্যালকুলেশন করবে। তোমার যদি 30টা রাইট হয় মানে কারেক্ট হয়, বা 25টা কারেক্ট হয়, বা 10টা কারেক্ট হয়, তাহলে তুমি কিভাবে নাম্বার ক্যালকুলেশনটা করবে। চলো নোটিশ অনুযায়ী সেই নাম্বার ক্যালকুলেশনটা তোমাদের দেখাবো। নোটিশে কি বলা হয়েছিল? নোটিশে বলা হয়েছিল সিবিটির মোট নাম্বার 100 হবে। প্রতিটিতে 2 নাম্বারের 50টি কোশ্চিন থাকবে। 50টি কোশ্চিন মানে হচ্ছে 2 নাম্বার করে যদি এক একটা কোশ্চিন থাকে, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 100, মানে 50টা কোশ্চিন অ্যাটেন্ড করতে পারলে তোমার নাম্বার হচ্ছে 100। ঠিক আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার কাটা হবে। একটা ভুল করলে তোমার নাম্বার কাটা হবে 0.5। সিবিটি একাধিক শিফটে অনুষ্ঠিত হলে 100 নাম্বারের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের স্বাভাবিক করা হবে। মানে 100 নম্বরের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বর প্রকৃত নম্বরকে 0.85 দিয়ে গুণ করে 85 নম্বর নির্ধারণ করে কমানো হবে। তোমরা নোটিশে দেখেছো যে সিবিটির জন্য 85 রেখেছে এবং ইন্টারভিউর জন্য 15 মানে 15 রেখেছে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব? এবার একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাবো। ধরে নাও তুমি 50টা মানে 50 কোশ্চিনের মধ্যে 36টা কোশ্চিনের অ্যান্সার রাইট, মানে 50টার মধ্যে 36টা কোশ্চিনের অ্যান্সার তোমার রাইট হয়েছে। ঠিক আছে, মানে সঠিক হয়েছে। তাহলে তোমার নাম্বার দাঁড়াচ্ছে, এখানে তোমাদের জানাবো, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে। এখানে আমি 36টা বলেছি, কারো 20টা হতে পারে, কারো 18টা হতে পারে, কারো 10টা হতে পারে, কারো 40টাও হতে পারে। তো যাই হোক, একটা এক্সাম্পল দিলাম, তোমরা এভাবে ক্যালকুলেশনটা করবে। এখানে দেখো 36টা তোমার রাইট হয়েছে, মানে 36 ইন্টু 2, 36 ইন্টু 2 তোমার টোটাল নাম্বার আসছে 72। মানে 36টা তোমার রাইট হয়েছে, তাহলে ইন্টু 2 মানে হচ্ছে 72, 72 নাম্বার। এটা হচ্ছে পজিটিভ নাম্বার। নেগেটিভ মানে তুমি যে এই যে 50টার মধ্যে 36টা করেছো, বাকি তোমার ভুল হয়েছে। বাকি কটা ভুল হয়েছে? 50টার মধ্যে তুমি 36টা রাইট করেছো, বাকি তোমার 14টা 14 মানে 14 নাম্বার, মানে 14টা কোশ্চিন তোমার রং অ্যান্সার দিয়েছো, মানে ভুল অ্যান্সার দিয়েছো। এই 14টার জন্য তোমার নাম্বার কাটা যাবে, যেহেতু একটা ভুলের জন্য 0.5 কাটা যাবে, তাহলে 14টা কোশ্চিনের ভুলের জন্য তোমার নাম্বার কাটা যাবে 60 নাম্বার, মানে 7 নাম্বার কাটা যাবে। এই 7 নাম্বারটা কাটা যাবে এই যে তোমার পজিটিভ নাম্বার, যেটা তোমার 72 নাম্বার বের হয়েছিল, এই পজিটিভ নাম্বার থেকে এই নেগেটিভ যেটা নাম্বার তোমার যে ভুল নাম্বার মানে ভুল হয়েছিল, সেই নাম্বারটা বাদ যাবে। তাহলে 72 থেকে তুমি 7 বাদ দিলে তোমার সিবিটি নাম্বার হচ্ছে 65 নাম্বার, মানে 65 নাম্বার হচ্ছে। এবার আরেকটা কথা বলেছে যে প্রকৃত, উপরে দেখবে, উপরে এখানে যে বলেছে প্রকৃত নম্বরকে, প্রকৃত নাম্বার মানে যে তোমার 65 নাম্বারটা আসলো, ওই প্রকৃত নম্বরকে 0.85 দিয়ে গুণ করে এত নিয়ে আসতে হবে। তাহলে তোমার প্রকৃত নাম্বার হচ্ছে 65, এবং এখন হচ্ছে সিবিটি প্রকৃত নাম্বার, যেটা প্রকৃত নাম্বার হচ্ছে 65 ইন্টু 0.85 দিয়ে গুণ করতে হবে। তাহলে নাম্বার দাঁড়াচ্ছে 55.25।
টোটাল নাম্বার, এইটাই হচ্ছে তোমার সিবিটির নাম্বার, সিবিটির প্রকৃত নাম্বার। মানে যারা বুঝতে পারোনি বা যারা ভাবছো যে আমি কিভাবে আমার সিবিটির নাম্বারটা বার করব, এভাবে কিন্তু তোমরা বার করতে পারো। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা যাদের 10টা হয়েছে, যাদের 40টা হয়েছে, যাদের 20টা হয়েছে, যাদের বলবো যার যেমন হয়েছে, তোমরা এভাবে তোমরা ক্যালকুলেশনটা করতে পারো। ঠিক আছে, কারণ এখানে বলে দিয়েছে যদি একাধিক শিফটে হয় তাহলে তোমাকে সেই নাম্বারটা বলেছে যে প্রকৃত নম্বরকে তোমাকে 0.85 দিয়ে গুণ করে 85 নাম্বারের নির্ধারণ করে কমানো হবে। মানে 100 থাকবে না, তোমার নাম্বারটা চলে আসছে 85 নাম্বারের মধ্যে, 85 নাম্বারের মধ্যে তুমি পাচ্ছ এখানে 55.25। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ক্যালকুলেশনটা। আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, 2-1জন উল্টাপাল্টা কমেন্ট করেছে, দাদা এটা তো সম্ভব নাই, কারণ অনেক কোশ্চেন হার্ড এসেছে, কেউ করতে পারেনি। আমি ভিডিওতে বলেছি তোমাদের কোশ্চেন খুব হার্ড এসেছে, ডিফিকাল্ট। ঠিক আছে, কিন্তু এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে 2জন হোক 1জন হোক, কেউ না কেউ 40টা তো করতে পারবে, ঠিক 40 থেকে 45টা। আমি এইভাবেই বলেছি যে 45টা যদি হয়। আর আমি কেন ভিডিওটাতে বলেছি যে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে যারা 40টা 45টা এরকম যদি করে থাকো তাহলে তোমরা জবের আশা করতে পারো। কেন বলেছি সেইও একটা রিজন আছে। আমি তোমাদের নেগেটিভ থিঙ্কিং নিয়ে বলিনি। আমি চাই এই প্রেশারটা, মানে প্রেশার মানে হচ্ছে তোমরা যদি চাপ নিয়ে পড়াশোনাটা করো ইন্টারভিউর জন্য, তাহলে দেখবে তোমাদের কিন্তু ইন্টারভিউর রেজাল্টটা ভালো হবে। একজন ইউটিউবার হয়ে আমি চাইবো যে তোমরা যেটা করে ফেলেছো, মানে সিবিটি এক্সাম দিয়ে দিয়েছো, যার যেমন হয়েছে সেটাকে না ভেবে তোমাদের ইন্টারভিউর জন্য ভাবাটা দরকার। সেই জন্য আমি তোমাদের প্রেশার দিয়েছি। আর বলেছিলাম ভিডিওর শুরুতেই যে তোমাদের কাট অফ নিয়ে ভিডিও তোমাদের আপলোড করব। যতক্ষণ না আমি তোমাদের ইন্টারভিউর লিস্টটা পেয়ে যাই, মানে ইন্টারভিউতে কে সিলেক্ট হয়েছে সেই লিস্টটা পেলেই কিন্তু একটা সঠিক কাট অফটা বার করা যাবে। কালকের ভিডিওতে আমি লাস্টে জাস্ট বলেছিলাম যে 45টা যদি কারেক্ট থাকে, কারো যদি 40টা কারেক্ট থাকে, এরকম বলেছিলাম এই কারণে এই এই প্রেশার বলতে ফোকাসটা যেন তোমরা ইন্টারভিউতে দাও, যে আমার এখানে কম নাম্বার হয়েছে বা আমি কম অ্যাটেন্ড করতে পেরেছি, তাহলে আমাকে ইন্টারভিউতে ফোকাস দিতে হবে। আর আমি বলবো, আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের ইন্টারভিউর সিলেক্টেড ক্যান্ডিডেট অনেকেই কিন্তু সিলেক্টেড হয়েছ। কালকে তোমরা বা পরশু দিনে তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে, তাড়াতাড়ি পাবে। আমি বলেছি যে এই সপ্তাহের মধ্যে তোমাদের লিস্টটা পাবলিশ হবে জিএনএমদের, তোমরা দেখবে অনেকেই তোমরা সিলেক্টেড হয়েছ। চাই কম অ্যাটেন্ড করো, ঠিক আছে, কিন্তু সিলেক্টেড হয়েছো তোমরা। আমি বলেছিলাম জবের, ওয়েস্ট বেঙ্গল জব পাওয়ার জন্য যে র্যাঙ্কটা, ঠিক আছে, সেই র্যাঙ্কের কথা বলেছিলাম। আচ্ছা, তোমরা এখানে বলো যে হাইস্ট র্যাঙ্ক 80-র কাছাকাছি যাবে। এবার যদি আমি 80-র কাছাকাছি, তোমরাও সবাই বলছো যে 80-র কাছাকাছি যাবে র্যাঙ্ক, ঠিক আছে, একটা হোক দুটা হোক, সেই 1-2টার পরে কিন্তু র্যাঙ্কটা আস্তে আস্তে কমে যাবে, কিন্তু হাইস্ট র্যাঙ্ক একটা থাকবে, ভালো করে বুঝবে। তাই এখানে আমি তোমাদের বোঝানোর জন্য হাই র্যাঙ্ক যদি আমি 78 থেকে 80 অথবা আপ ধরি, তাহলে কটা কোশ্চিনের অ্যান্সার তোমাকে কারেক্ট করতে হচ্ছে সেটাও তোমাদের একটা দেখাবো। এবার হচ্ছে আমি যদি 78 থেকে 80 অথবা আপ ধরি, তাহলে 50টা কোশ্চিনের মধ্যে আমাকে 43 থেকে, মানে 43 থেকে 44টা রাইট কোশ্চিনের অ্যান্সার থাকতে হচ্ছে। মানে 43 থেকে 45 এই কোশ্চিন কারেক্ট থাকতে হচ্ছে। কেমন, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি এই 44টা ধরলাম, 44 কোশ্চিন রাইট ধরলাম একটা ক্যান্ডিডেটের, তার 44 মানে 44টা কোশ্চিন রাইট হয়েছে, তাহলে 6টা তার ভুল গেছে। নোটিশ অনুযায়ী 44 × 2 তার নাম্বার হচ্ছে 88, মানে 88টা। সিবিটি অনুযায়ী এবার হচ্ছে 88 থেকে তার 3 নাম্বার বাদ যাচ্ছে, কারণ 6টা ভুল করেছে, তাহলে তার
সিবিটি নাম্বার দাঁড়াচ্ছে 85 নাম্বার। এবার সিবিটির প্রকৃত নাম্বার যেটা হচ্ছে 85 ইন্টু 0.85, তার নাম্বার দাঁড়াচ্ছে 72.25, মানে 72.25। তাহলে 72 আমরা ধরলাম সিবিটি নাম্বার। এবার হচ্ছে ইন্টারভিউতে ধরলাম 8 থেকে তার 10 নাম্বার পেয়েছে, এখানে আমি ধরে নিচ্ছি যে 8 থেকে 10 নাম্বার পেয়েছে, তাহলে তার র্যাঙ্ক দাঁড়াচ্ছে 72.25 প্লাস হচ্ছে আমি 9 নাম্বার ধরলাম, 8 থেকে 10-এর মধ্যে 9 নাম্বার সে ইন্টারভিউতে পেয়েছে, তাহলে টোটাল তার র্যাঙ্ক হচ্ছে 81.25। সেই জন্য আমি বলেছি যে তোমাদের যদি হাইস্ট র্যাঙ্ক 80 থাকে কোনো একটা ক্যান্ডিডেটের, সেটা জেনারেল ক্যাটাগরি হোক বা যার ওবিসি এসটি কাস্ট ক্যাটাগরি হোক, সে তো হাই র্যাঙ্কেই যাবে, ঠিক আছে? তো সেখান থেকেই কিন্তু তোমাদের র্যাঙ্কগুলো নিচে সাজাবে। তাহলে আমি যদি 80 থেকে বা 78 থেকে 80 পর্যন্ত র্যাঙ্ক একটা ক্যান্ডিডেটের ধরি, তাহলে আমাকে কিন্তু এই 43 থেকে 45 রাইট অ্যান্সার কিন্তু থাকতে হবে। তা আমি সব ক্যান্ডিডেটের জন্য বলিনি, জাস্ট যারা হাই র্যাঙ্কে থাকবে। তবে এখানে জানিয়ে দিই কাট অফটা, মানে কত র্যাঙ্কের মধ্যে হাই থাকবে এবং লো, এর মধ্যে জেনারেল ক্যাটাগরি কতটা কাট অফ থাকবে, ওবিসি কতটা থাকবে, কতটা নিচে নামতে পারে, এসসি ক্যাটাগরি কতটা নিচে নামতে পারে এবং এসটি ক্যাটাগরি কতটা নিচে নামতে পারে, আমি কাট অফটা একটা পারফেক্ট তোমাদের সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ঠিক আছে? আগে বুঝবে তারপরে কিন্তু বলবে, ঠিক আছে? বা না বুঝলে সেটা SMS করো, কমেন্ট করে জানো, সেখানেও বলা হবে। তো চলো, এটুকু জানার কথা ছিল, ভিডিওটা এখান থেকে শেষ করছি, ঠিক আছে? আমি কালকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেবার রুম সম্পর্কে যে ইন্টারভিউতে কোশ্চেনগুলো করে থাকে, কালকে তোমাদের সেই কোশ্চেনগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেন্ড করা হবে, ঠিক আছে? অনেক কোশ্চেন সেন্ড করা হবে লেবার রুম থেকে, লেবার ওয়ার্ড থেকে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো তারা অবশ্যই SMS করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 7797836235। ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।